পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? মারিয়াম আলাইহিস সালাম এবার বসে বললেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলা মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টসটসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন। খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে, পরে নেই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন, ইন খামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ইন ইসতাতা আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে, দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রসুল বাত্তালি দুঃখানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে, এটারে টেনে বেঁধে কাজে নামানো যাবে। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি, মুমিনের জীবনে কোনো অলসতা নেই। অলস হয় মুনাফিকরা, মুমিনরা অলস হয়। অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। নবীজি মাঝে মাঝে বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা স্মরণ হয়। সূরা আর রহমান নাজিল হয়েছে,
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাইনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে একটু পারমিশন দেন। তিনি বললেন, কিসের পারমিশন? এত সুন্দর কালামুল মুলুকে মুলুকুল কালাম আর রহমান, এটার ছন্দ লহরী, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, তাহাত এবং বালাগাত। ইবনে মাসউদ পাগল হয়ে গেছে, কয় দাইনি, আমাকে একটু পারমিশন দেন। রাসূল বলেন, কিসের পারমিশন? কয় কাবা ঘরের মাকামি ইব্রাহিম আর হাজরা আসওয়াদের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর এই কালাম, আল্লাহর বান্দাদেরকে আমি একটু শুনে আসি। রাসূল বললেন, মোটে ঘর থেকে বাইরে হইতে পারি না, যেখানে পারে সেখানে ধরে, যেখানে দেখে সেখানে মারে। এই অবস্থায় তুমি গেলে তো কাফেররা তোমার অস্তিত্ব রাখবে না। ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ, হয়েছি যেদিন মরেছি সেদিন, হয়েছি যেদিন মরেছি সেদিন, আপনি পারমিশনটা দেন। তিনি গিয়ে কাবার এই হাজরা আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আর রহমান ও আল্লামাল কোরআন, আরবের লোকেরা তো আরবি বুঝতো, তিনি তেলাওয়াত শুরু করেছেন। আর তার সুরের মধ্যে এমন একটা জাদু, ইন্না মিনাল বায়ানে লা সেহরা। এখন কাফেররা চতুর্দিক থেকে আসে, বালা বালা আন্তা, হ্যাঁ তুমি যেগুলা বলতেছ, তুমি যেগুলা পড়তেছ, এগুলা বাস্তব, এগুলা সত্য, এগুলা ঠিক, এত সুন্দর কালাম আমরা এর আগে কোনোদিন শুনিনি। এইভাবে কিছুক্ষণের মধ্যে কাবার পুরা চত্বর এটা ভরে গেছে মানুষে। আবু জেহেল কিন্তু সেখানে নাই। এখন মানুষ শুধু শুনে আর বলে যে আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো। কাবার চত্বর এখন আর লোক ধরে না। কাফের একটা গিয়ে মারোয়া পাহাড়, যেখানে মারোয়ার পূর্ব দিকে বর্তমান গাজা মার্কেট, এই গাজা মার্কেটের এখানে দারুণ দোয়া ছিল আবু জেহেল পরিষদ। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবাদের উপরে নির্যাতনের যত পরিকল্পনা, এখান থেকেই তো আবু জাহেল পার্লামেন্ট, দারুণ দোয়া। সেখানে গিয়ে দেখে যে আবু জাহেল একটা চেয়ারের উপরে বসে, হুক্কাটা ওইখানে আর মুখটা এখানে হেলান দিয়ে শুধু হুক্কা খায় আর নাক দিয়ে ধোঁয়া ছাড়ে। এখন এই কাফের গিয়ে বলে, হুজুর স্যার আপনি এখানে বসা, মোহাম্মদের অনুসারী হুজাইলি গোলাম ইবনে মাসউদ তো পুরা মক্কা তার পক্ষে নিয়ে যাচ্ছে। কয় কি করে? একটু আগাইয়া দেখেন কাবার সামনে সে কিভাবে কি একটা জানি তেলাওয়াত করে, কি জানি পড়ে, কি জানি পড়ে। মক্কার দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে গিয়ে, হ্যাঁ আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো ভালো, কি চমৎকার, কি সত্য। আবু জেহেল ওই কাপড় পড়তে পড়তে নলদা থুইয়া এখন কাবার সামনে আসে। আসার সময়ই আল্লাহর এই দুশ্মন ভণ্ড কথা, কটু কথা, বোড় চিনেননি, বোড় কাঁচা বোড় চিনেন, কাঁচা বোড় একবারে যেটা আমরা কই মা মাসি, বোড় কইতে কইতে গালি দিদিতে আসে আর গাধার মতো